অনেকে আমায় বলে আমি নাকি ধর্মকে নষ্ট করার চেষ্টা করছি। না, শুনে রাখুন, অনেকে আমায় বলে আমি মানুষকে নাকি ভুলভাল তথ্য দিই। এটাও নয়, মন দিয়ে শুনবে। প্রকৃত সত্যকে আমি উদ্ঘাটন করার চেষ্টা করি। যারা দূর দূর থেকে এসছেন, দূর দূরান্ত থেকে ছুটে এসছেন, অপেক্ষা করে বসে আছেন কখন আপনাদের পেয়াসার তৃষ্ণার সেই স্বাদ আপনারা পাবেন। এতক্ষণ লীলা কীর্তন করছি, আর লীলা কীর্তনের মাধ্যম দিয়ে আমি আপনাদের বিষয়গুলো তুলে ধরছি। আজকের এই যে নাম যজ্ঞ, এ অনেক ব্যয়বহুল্য, খরচা, অনেক অর্থে কালেকশানে সংযোগে এই অনুষ্ঠানটা হচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেককে অনুরোধ করব, কমিটির ছেলেরা আপনাদের ভিতরে যাচ্ছে, আপনারা কীর্তন শুনুন। আর যার যেমন ক্ষমতা, 10 টাকা দিলে দীনকৃষ্ণ ঠাকুরকে আনা যাবে না, 20, 50, 100 টাকা দিলে দীনকৃষ্ণ ঠাকুরকে আনা যাবে না। কিন্তু আপনারা প্রত্যেকে যদি কিছু কিছু করে সহযোগিতা করেন তাহলে এই কমিটি মজবুত হবে। আর আপনাদের সকলার পাথেওতে, সকলার দানে একটা দীনকৃষ্ণ ঠাকুর কেন, 1000 দীনকৃষ্ণ ঠাকুর চলে আসবে। নারদ চেয়েছিলেন গোপিনীদের পায়ের ধুলো ভগবানের মাথায় দিলে তাদের যন্ত্রণা সারবে। গোপিনীরা এত ধুলো ঝেড়ে দিয়েছিল যে নারদের সাধ্য হয়নি মাথায় করে বয়ে নিয়ে যাওয়ার। তেমনি আপনাদের কাছে পাঠাচ্ছি, আপনাদের করুণা, আপনাদের দয়া, এই কমিটিকে আপনারা দান করুন। এত দান করুন যেন এদের বইতেও কষ্ট হয়ে যায়। প্রেম সে হরি হরি। এবার মন দিয়ে শুনবেন কথাগুলো। মা লক্ষ্মী বলছে আমি অসতী হয়ে গেছি। কিসের অসতী? আমি চোখ বন্ধ করলে নারায়ণ দেখি, কিন্তু এখানে আসার পরে আমি নারায়ণ আর দেখতে পাচ্ছি না। কি দেখছি জানো? আমি চিত্রসেন দেখছি। স্বামী এমন কেন? আমি তো পরের স্ত্রী, পর পুরুষের মুখ, যা স্ত্রী তার মুখ ছাড়া যদি অন্য কারোর কথা ভাবে তাহলে সে আর সতী থাকে না। এটা কে বলছে? নীতি শাস্ত্র বলছে। ব্যাস নীতি, নারদ নীতি, মনু নীতি, এই 3 নীতি শাস্ত্র বলছে স্বামীর মুখ ছাড়া কেউ যদি অন্য পুরুষের মুখ ভাবে তাহলে সে আর সতী থাকে না। এই জায়গায় দীনকৃষ্ণ ঠাকুর প্রতিবাদ করে। আচ্ছা, যত সতী অসতী কি নারীর উপরে বর্তায়, পুরুষের উপরে বর্তায় না? নারী অন্য জনার মুখ যদি চিন্তা করে নারী অসতী হয়ে যায়। পুরুষ যদি অন্য নারীর কথা চিন্তা করে তাহলে পুরুষ তো অসৎ হওয়ার কথা। পুরুষের বেলা হয় না কেন? শুধুমাত্র যত নিয়ম, নারীর বেলা নারীকে এই করা লাগবে, নারীকে ওই করা লাগবে, নারীকে তাই করা লাগবে। স্বামী মরে গেলে ওই চিতায় তার বউকে জ্বলা লাগবে, সতী হওয়া লাগবে। ওই এমন নিয়ম তো নেই বউ যদি আগে মরে যায় স্বামী সেই চিতা জ্বলবে। শুধু তাই নয়, দেখুন না রামায়ণে সতী পরীক্ষায় সীতাকে আগুনের মধ্যে পাঠানো হলো। একবার নয়, 2 বার। সীতা সতী না সীতা অসতী? ধোপার কথা শুনে ভগবান রাম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার বউকে পাঠাচ্ছেন আগুনের ভিতরে, ত্যাগ দিচ্ছেন যে আমার বউ সতী নয়। বলুন তো মায়েরা, সীতা অসতী কেন? সীতা এই জন্যে অসতী, সীতাকে রাম ধরে রাখতে পারেনি, রাবণ তাকে তুলে নিয়ে গেছে। রাবণ তুলে নিয়ে গেছে।
রাবণের বাড়িতে এত বছর ছিল, তাই সীতা অসতী। রামকে ছেড়েছিল, তাই সীতা অসতী। আচ্ছা, রাম যদি সীতাকে ছেড়ে থাকে তার জন্যে সীতা অসতী, সীতাকে যদি রাবণ তুলে নিয়ে যায় তার জন্যে সীতা অসতী, তাহলে সীতা যত বছর রাবণের কাছে ছিল তত বছর রামও তো সীতা ছেড়েছিল। সীতা, রাম সীতাকে কেন বলেনি, সীতা তোমার সতী পরীক্ষা করার আগে আমি যে সৎ তোমাকে পরীক্ষা দিচ্ছি, আমি আগে আগুনে ঢুকবো, তারপরে তুমি পরীক্ষা দেবে তুমি সতী কিনা। রাম আগুনে ঢোকেনি, ঢুকেছে কে? সীতা। কেন? মেয়ে ছেলে বলে। এই ধর্মগ্রন্থগুলো লিখলো কারা? সত্যি সত্যি রাম সীতাকে আগুনে দিয়েছে, নাকি লেখকের কলমের কারসাজি? পুরুষ শাসিত সমাজে পুরুষ প্রধান করার জন্যে, নারীর সতীত্ব পরীক্ষা করার জন্যে নারীকে আগুনে পাঠানো হয়েছে। মা লক্ষ্মী বলছে আমি আর সতী নেই। কেন? আমি এখন আর তোমার মুখ দেখছি না, চিত্রসেনের মুখ দেখছি। নারায়ণ বললে তাতে কি, যে ভালো হয় যে ভালো হয়, ভালো সেই ভালোর কথা ভালোরাই চিন্তা করে। ভালো বলে তাই তো ক্ষীরোদ ছেড়ে আসি এর দ্বারে। শোনো লক্ষ্মী, আমার চিন্তাতেও তুমি নেই। চোখ বন্ধ করলে আমি চিত্রসেনকে দেখিতে পাই। তার মানে তো এই নয় আমি অসৎ। ভালোরাই ভালো দেখতে পায়, আর খারাপে কি দেখে? খারাপ দেখে। যে টেরা হয় সামনেওয়ালাকে সে দেখে এর চোখ ঠিক আছে তো, টেরা তাই অন্যজনের চোখ চেক করে ওর চোখ টেরা কিনা। যে খোঁড়া হয় সামনেওয়ালার সে পা চেক করে এর পা ঠিক আছে তো নাকি আমার মতো। এক জায়গায় বিয়ে হচ্ছে, আর সেই পাড়াতে এক দিদিমা আছে, প্রত্যেকের ভুল ধরে। যে বউ আসে তার ভুল ধরে। কারোর বলে ঠোঁট মোটা, কারোর বলে মুখ বড়, কারোর বলে দাঁত বড়, কারোর বলে মাথার চুল ভালো নয়, কারোর বলে পা ও মেয়ে ছেলের মতো পা নয়। এবার একটা বউ বিয়ে হয়ে এসেছে, পা থেকে মাথা পর্যন্ত একেবারে সর্বাঙ্গ সুন্দর। বউগুলো, পাড়ার বউগুলো বলছে দিদিমার ডাক দে, জিজ্ঞেস কর কি খুঁত বের করে। দিদিমা এসেছে, আসার পরে পা থেকে মাথা, মাথা থেকে পা ভালো করে অঙ্গ প্রত্যঙ্গ চেক করে দেখে নিয়েছে। কোনো জায়গায় ভুল ধরতে পারছে না। না পারার পরে এবারে বলছে ওই দেখো ভুল পেলে? বললে ভুল পাইনি, সব ভালো, কিন্তু বেশি ভালো আবার ভালো নয়। মা লক্ষ্মী দেখে চিত্রসেনের রূপ, চিত্রসেনের রূপ। আমি মুখ দেখছি শুধু চিত্রসেনের, আর কিছু দেখছি না। শোনো লক্ষ্মী, তার মানে তুমি অসতী নও। আমিও তো দেখি, তার মানে যে আমি অসৎ? আমি অসৎ নয়। ব্যক্তি এবং নারীর সৎ আর সতীত্বের পরীক্ষা পরপুরুষের ছবি দেখাতে হয় না। সীতা চলে গেছে, দোষটা সীতার নয়।
দোষটা রামের, রাম সীতাকে রাখতে পারেনি। শোনো মা, মন দিয়ে শোনো। পাখি ধরে এনেছো, পাখির বাসার থেকে লালন পালন করছো, ও তোমার কাছে না থেকে উড়ে চলে গেছে গাছের ডালে, দোষটা পাখির নয়, দোষটা তোমার। পাখিকে তুমি ভালোবাসতে পারোনি, তাই উড়ে গেছে। ও এমনিতে ওড়েনি, ভালোবাসা পায়নি, তাই উড়ে গেছে। সৎকে, সতীকে, সৎ সতী চিন্তায় নয়, ব্যবহারে প্রমাণ পায়। কে সতী? মায়েরা মন দিয়ে শুনবেন। যে সবাইকে দেয়, নিজেও খায়, তাকে বলে সতী। যে সবাইকে দেয়, নিজে খায়, তাকে বলে সৎ। যে নিজের সংসারের খেয়াল রাখে, মানুষজনেরও আবার খেয়াল রাখে। যে নিজেরও খেয়াল রাখে, আবার দরিদ্র দারিদ্রতারও খেয়াল রাখে, তাকে বলা হয় সৎ, তাকে বলা হয় সতী। যে দিনে 14 বার মন্দিরে যাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে ঢং ঢং করে, আরতি করছে, ভগবান ভগবান করছে, এ যে সতী নয়। সতী কাকে বলে? সতী প্রকাশ পায় ব্যবহারে, সতী প্রকাশ পায় কর্মে। নারায়ণ বলে উঠলে, ও হে লক্ষ্মী, দেখছো তুমি, আরো দেখো। মানুষ কাকে দেখে জানো? সে ভাবে, সে চিন্তা করে, যার কথা তাকেই দেখে। সে যে বিষয়কে ভোগ করার চেষ্টা করে, পায় না, মানুষ তাকে দেখে। তুমি খুঁজছিলে, অন্বেষণ করছিলে রাস্তা, কোনটা সঠিক পথ, তাই তুমি চিত্রসেনকে স্বপ্নে দেখতে পাও। ও স্বামী, তাহলে তুমি কথা দাও, আমাকে আর বাধা দেবে না, কালকের আমি আবার আসবো। তুমি আসো বা না আসো। বাড়িতে ফিরে গেল। মায়েরা এখানে লক্ষ্য করো, ভগবান যেখানেই থাক, স্বর্গে থাক, বৈকুণ্ঠে থাক, যেখানেই থাক, সেখান থেকে মরতে আসছে কি করে? বাহনে করে। বাহনগুলো কি? বাহনগুলো পাখি, গরু, গাধা, ছাগল, ঘোড়া। বলুন, যারা একটু পড়াশুনো করেছেন, পৃথিবী থেকে বাইরে যেতে গেলে মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে ধরে। এই মাধ্যাকর্ষণ শক্তির খিলাফ যদি চলে যাওয়া যায়, ফ্রিকশনে আগুন জ্বলে। এই ফ্রিকশনের স্তর পার করলে, বায়ুর যে লেভেল স্তরগুলো আছে, এই স্তর যখন আপনি পার করবেন, 7 লেয়ারকে পার করবেন, তারপরে জি ফোর্সে চলে যায়। জি ফোর্স মানে কেউ আপনাকে আর আকর্ষিত করে না, কেউ আপনাকে আর টানেও না। তাহলে সেই জি ফোর্স, গ্র্যাভিটিকেও হার মানিয়ে দেয়। বলুন তো, নারায়ণ আসছে গরুড়ে করে পৃথিবীতে, ছিল কোথায়? ক্ষীরোদ সাগর। এবার বলবেন, যে প্রশ্ন আমি করেছিলাম আজ ছাড়া 26 বছর আগে, সেই জিজ্ঞাসা আমি আবার করছি। নারায়ণের যে ক্ষীরোদ সাগর, নারায়ণ লোক, বিষ্ণু লোক, বলতে পারেন এটা কোন গ্রহে অবস্থান করছে? চিন্তা করবে। কেউ আপনাকে বলে দিয়েছে আর আপনি গ্রহণ করে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন না। আপনাকে আগে বোঝা লাগবে যে কেউ কিছু বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। দীনকৃষ্ণ ঠাকুর বলছে বলে বিশ্বাস করবেন না। দীনকৃষ্ণ ঠাকুরকে যদি ভালোবাসেন, কেউ গালাগালি করছে তো তার উপরে রাগ করবেন না। কেন গালাগালি করছে, কারণটা জানার চেষ্টা করুন, চেষ্টা করুন। দীনকৃষ্ণ ঠাকুর যে যা বলছে 100% সত্যি বলছে তা তো নয়। যে ফ্যাক্টের কথা বলছে, যে ঘটনার কথা বলছে, যে ধর্মগ্রন্থের কথা বলছে, সেই ধর্মগ্রন্থে লেখা আছে কি না খুঁজে দেখুন, বুঝে
বুঝে দেখুন, পড়ে দেখুন। আর যদি মনে হয় সত্যি সত্যি ধর্মগ্রন্থে নোংরামো আছে, তাহলে আসুন আমরা সবাই মিলে, সময় এসেছে সেই নোংরামোগুলো পরিষ্কার করার চেষ্টা করি। ভগবান আসছে কিসের পিঠে? গরুড়ের পিঠে। ভগবান যেখানে থাকেন ক্ষীরোদ সাগর, তার কোনো অস্তিত্ব নেই। অনেকে বলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। না ভাই, এ কথাটা সব জায়গায় বর্তায় না। সকলার উপরে বিশ্বাস করা উচিত না। কেউ যদি তোমাকে কোনো ঠক, কোনো জোচ্চোর তামা নিয়ে তোমার হাতে তুলে দিয়ে বলে এটা সোনা, তাও তুমি কি দিচ্ছ? তুমি বিশ্বাস করে নিয়ে নেবে? তামাকে সোনা বলে নিয়ে নেবে? না, হয় না। পকেট মার। ট্রেনে উঠেছো, বাসে উঠেছো, ট্রামে উঠেছো, কলকাতায় গেছো, ভিড় হচ্ছে, পকেট মার তোমার দিকে ঠেলাঠেলি করছে, আর তোমার পিছনের পকেটে মানি পার্সটা আছে। পকেট মার বলছে দাদা আপনি ওদিকে মুখ করুন, পিছনটা আমার দিকে করুন। কেন? ওই দিকে মুখ আছে মানে তাহলে পিছনটা আমার দিকে আসবে, আর এই দিকে মুখ আছে মানে পিছনটা ওই দিকে, তাহলে আমি পকেটটা আর মারতে পারবো না। এখন পকেট মারের উপরে বিশ্বাস করে আপনি যদি বলেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, পকেট মারের দিকে মুখ না করে যদি আপনি পিছন করেন, ওই পকেট মার আপনার মানি পার্স পকেট মেরে নেবে। বিশ্বাস করতে করতে হাত ঢুকিয়ে চেক করে দেখবেন পকেট আছে কিন্তু মাল নেই। এর জন্য বিশ্বাস সকলার উপরে করা যাবে না। ধর্মগ্রন্থে লেখা আছে মানে যে সত্যি কথা লেখা আছে না। এতদিন আমরা জানতাম সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। গ্যালিলিওর মতো মানুষটা যখন প্রমাণ দিয়েছে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে না, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে, তাকে পাগল বলে গারদে ঢুকিয়ে দেওয়া হলো, মেরে ফেলা হলো তাকে পয়জান খাইয়ে খাইয়ে। কেন? ধর্মগুরুরা বলছে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে, ধর্মগ্রন্থে লেখা আছে। না ভাই, ওই ধর্মগ্রন্থ কোনো ঈশ্বর আমাদের কাছে দেয়নি। ওই ধর্মগ্রন্থ দিয়েছে সাধারণ কোনো মানুষে, কোনো বুদ্ধিমান, কোনো চতুর মানুষ ধর্মগ্রন্থ আমাদের সামনে তুলে দিয়ে তাকে বলা হয়েছে এটাই ধর্মগ্রন্থ, এটা ঈশ্বরের বাণী। না, সমাজকে একভাবে শাসন করার জন্যে ধর্মগ্রন্থ। বিচার করো, সূর্য রথে করে পৃথিবীতে আসছে, সূর্যের রথ টানছে কে? ঘোড়াতে টানছে। সূর্যের রথ টানছে কে? ঘোড়াতে টানছে। আকাশ থেকে শূন্য মার্গে উড়ে আসছে 9টা ঘোড়ার রথ। একটু দিমাগ লাগান তো, যারা স্কুল কলেজে পড়াশুনো করেন, ঘোড়া কখনো উঠতে পারে? তাহলে ঘোড়া যদি উঠতে না পারে, শূন্য মার্গ থেকে সূর্যকে ঘোড়া টেনে মাটিতে নিয়ে আসে কোন কায়দায়? বিচার করুন না। ঘোড়া জুড়ে দেওয়া হয়েছে কেন? তখন তো যখন ধর্মগ্রন্থ লেখা হয়েছে তখন রকেট আবিষ্কার হয়নি, প্লেন আবিষ্কার হয়নি। যদি রকেট আর প্লেন আবিষ্কার হতো, যারা লিখেছে এরা সূর্যের জন্য হয় একটা জেট প্লেন লাগিয়ে দিত, না হলে হেলিকপ্টার লাগিয়ে দিত। লাগায়নি কেন? তখন তৈরি হয়নি। শুধু তাই নয়, রাবণ, রামায়ণ লেখা হয়েছে অনেক পরে, তাই বিমান শব্দটা উপয়োগ করা হয়েছে। রাবণ পুষ্পক বিমানে করে যাচ্ছে, পুষ্পক বিমান। এখন অনেক পণ্ডিত আছে রামায়ণ মহাভারত থেকে বিজ্ঞান বের করতে চায়, কিন্তু রামায়ণে কোথাও লেখা নেই বিজ্ঞানের কথা, শুধু গাঁজাঘুরি গালগপ্পের কথা বেশিরভাগটাই। আমরা বুঝি না, আমরা পড়ি না, শুনে দেখি না। রাবণ পুষ্পক বিমানে করে আসছে সীতাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে। এই পুষ্পক বিমানে, পুষ্পক বিমানটা টেনে আনছে কি দিয়ে জানেন?
পুষ্পক বিমান টানত কি দিয়ে? সূর্যের রথ টানত গাধায়, এই ঘোড়ায়। ব্রহ্মার রথ টানত ছাগলে, সরস্বতীর রথ টানছে হাঁসে, লক্ষ্মীর রথ টানছে পেঁচায়। বলুন তো রাবণের পুষ্পক বিমান টেনে আনছে কিসে? গাধায়। রামায়ণ পড়ে দেখবে, বাল্মীকি রামায়ণ। গাধা 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 টেনে আনছে রাবণের পুষ্পক বিমান। সূর্যকে ঘোড়া দ্বারা ওড়ানো হলো, রাবণকে গাধা দ্বারা ওড়ানো হলো। এবার বলুন, গাধা উড়ছে, গাধা পড়ছে, গাধা দেখছে, গাধা শুনছে। ভাববার বিষয়ে গাধাটা কে? যে লিখেছে, যে পড়ছে, যে শুনছে, নাকি যে দেখছে? এখনো পর্যন্ত সেই গাধায় টানছে। আমরা মানছি কেন? বিশ্বাস করছি।